বন্ধুরা, আজকে আমরা রুবিক্স কিউব বা পাজল মিলানো শিখব। এইটা সম্বন্ধে প্রথমে পরিচয় হয়ে নেই। এটাকে রুবিক্স কিউব বা পাজল বলা হয়। এর ৬টা কালার আছে, ৬টা সাইড, ৪ সাইড উপরে নিচে, মোট ৬টা সাইড আছে। আর এই ৬টা সাইডে ৬টা কালার আছে, আর ৮টা কোণ আছে। এই উপরে ৪টা কোণ, নিচে ৪টা কোণ, মোট ৮টা কোণ আছে। আর এটা মিলানের জন্য যে কাজগুলো করতে হবে, তাহলে আপনাদেরকে সেন্টার কালার চিনতে হবে। তাহলে কয় ধরনের জিনিস আছে? মাঝখানে একটা কালার, ৪ কোণে ৪টে, অর্থাৎ উপরে ৪টা কোণ, নিচে ৪টা কোণ, মোট ৮টা কোণ আছে। ৮টা কোণে ৮টা কোণ, আবার মাঝখানে আছে এরকম ৮টা, এমোর ৪টে, এ পাশে ৪টে, ৮টা, আর উপরে নিচে ২টা, এই মোট ১০টা। এই ১০টা আছে এরকম। তাহলে কালার আছে ৬টা, সাইডও ৬টা। তো ৬টা সাইডের জন্য এগুলা সবগুলাই যেভাবে ঘোরানো আছে, ঠিক আছে। তাহলে এটা মিলানোর জন্য আমাদের যে কালারগুলো আছে, প্রত্যেকটা কালারই সব দিকেই যাবে। কিন্তু এটা অত্যন্ত মজার বিষয় হচ্ছে, আপনার যে এই যে মাঝখানের যে কালারটা, এই মাঝখানের কালারটা যতই ঘোরান, এটা মাঝখানেই থাকবে অর্থাৎ যেমন এদিকে ঘুরতেছে, ঠিক আছে। ঘুরলেও প্রত্যেকটার বিপরীতে যে বিপরীত কালারগুলো আছে, বিপরীত কালারগুলো সবসময় বিপরীতেই থাকবে। যেমন এই পাশে আছে কমলা কালারের বিপরীতে সবসময় লাল থাকবে, এবং সবুজের বিপরীতে সবসময় নীল থাকবে, আর সাদার বিপরীতে থাকবে হলুদ। এই যতই মুভ করেন, যত ঘোরান, কিন্তু এই যে মাঝখানের কালারটা, এটা একটার বিপরীতে আর একটা থাকবেই সবসময়, যতই ঘোরান। এরকম দেখেন, এই যে লাল আছে, সরি, এই যে সাদার বিপরীতে হলুদ, এত মুখ করার পরেও সাদার বিপরীতে হলুদই থাকবে, এবং লালের বিপরীতে কমলা, আর নীলের বিপরীতে থাকবে সবুজ। ঠিক আছে বন্ধুরা, এবার কিভাবে এটা মিলাতে হবে ওইদিকে যাচ্ছি। ঠিক আছে, শুরু করা যাক। প্রথমে আমরা সবুজকে মিলাবো। যদি সবুজ মিলাতে চাই, তাহলে কি করতে হবে? সবুজের বিপরীতে যে কালারটা আছে নীলের কাছে যেতে হবে। নীলের কাছে যায়, নীলের এইখানে সব এই মাঝখানের যে কালারগুলো আছে, এই মাঝখানেরগুলা, এগুলো নীল নিয়ে আসবো। এইখানে একটা চলে আসছে, তাহলে এদিকে ঘুরাই, এই যে এটাও আসছে, এদিকে ঘুরাই, এই যে আরেকটা আসছে, আর একটা এদিকে, এই দেখেন এদিকে ঘুরাইতেছি, আসতেছে না, তার মানে এদিকে নাই। এদিকে না থাকলে এই যে আছে, এটাকে এই যে, তাহলে আমাদের এই চারটে যে মাঝখানের কালার চলে আসছে। মাঝখানেরটা আসার পরে এর যে সাইডের কালারগুলো আছে, এই সাইডের কালার লক্ষ্য করতে হবে। যেমন এখানে আছে সাদা কোথায় আছে? এই পাশে। এবং সাদার সাথে যখন এটা মিলে গেছে, এটা কি করব? 180 ডিগ্রি এভাবে উল্টে দেব। তারপরে এটা এই সবুজের পাশে আছে লাল, এরকম ঘুরিয়ে লালের কাছে যাব। তখন লালের সাথে মিলে গেছে, তখন আবার 180 ডিগ্রি উল্টে দেব। তারপরে এটার সাথে কমলা আছে, কমলার কাছে যাই, এই কমলার কাছে আসছে, 180 ডিগ্রি মিলে দেব, উল্টে দেব। তারপরে হলুদে মিল আছে, এটা 180 ডিগ্রি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে দেখেন এই সাইডে মাঝখানের একটা অনেক সবটি কোথায় গেছে? নিচে চলে গেছে, অর্থাৎ সবুজের কাছে চলে গেছে। এই সবুজের কাছে দেখেন সুন্দর একটা প্লাস চিহ্ন চলে আসছে, প্লাস চিহ্ন আসছে। এবং এর সাথে যে কালারগুলো আছে, এই দেখেন এটা সেন্টার কালারের সাথে মিল আছে, এটা সেন্টার কালারের সাথে মিল আছে, এটা সেন্টার কালারের সাথে মিল আছে। আর মিল থাকবেই না বা কেন? কারণ প্রথমেই তো আমরা মিলিয়েই উল্টাই দিছি। ঠিক আছে, তাহলে তাহলে এখন আমাদের হলো এই যে ৪ কোণ, এখন ৪ কোণ কীভাবে মিলানো যায়? দেখেন সবুজ কোথায় আছে? সবুজগুলো এই সাইডে থাকা লাগবে, সাইডে, একটাও সাইডে নাই। তাহলে এবার থেকে এই যে দেখেন, এটা সাইডে আসলো, এটা আসছে। এখন এইটাকে আমরা যখন এই যে সবুজটা, এই সবুজটা উপরে নিব, এইখান থেকে এইখানে নিব। কিভাবে নিব?
এই যে সেন্টার কালার খেয়াল করলে এই যে সবুজের সাথে যে কালারটা আছে এটা সেন্টার কালার সাদা, তাহলে এই বরাবর উঠবে। এবার বরাবর উঠলে এটাকে দেখেন, এই যে সাদা আছে এই সাদা বরাবর এখানে উঠবে। তাহলে এটা ডান পাশে রাখলাম, এটা নামাই দিলাম, এটার সাথে মিল করলাম, এই যে উপর থেকে উঠিয়ে দিছি। দেখেন এটা কিন্তু মিলে গেছে এগুলো। পরবর্তীতে দেখেন এই যে সবুজ, এটার সাথে পাশের কালারটা কি লাল, সেন্টার কালার লাল কোনটা এইটা, তাহলে এইটা হলে তার বিপরীত সাইড। এইভাবে উঠবো, তাহলে যে সাইডে উঠবো তার বিপরীত সাইডে রাখতে হবে। এভাবে রাখলাম, তাই না, আবার এখানে নিয়ে গেলাম, এই যে উপর দিকে উঠিয়ে দিলাম। দেখেন এই কোনাটাও মিলে গেছে। এখন আমাদের পাশের কালার নাই, পাশের কালার না থাকলে কি করতে হবে, এই যেটার পাশে কালার নিয়ে আসতে হবে। এটার পাশে আবার লাল আছে, লালের সেন্টার কালার এই যে এই বরাবর উঠবে। এ বরাবর উঠতে হইলে যে সাইড দিয়ে উঠবে তার বিপরীত পাশে রাখবো। বিপরীত পাশে রাখলাম, এটা এদিকে এনে এই যে, তাহলে এই কোনাও মিলে গেছে। আমাদের বাকি আছে একটা কোনা, এবং কি এটা দেখেন নিচে আছে, সাইডে নাই। তাহলে এটাকে সাইডে করতে হলে এদিকে রাইখে এই যে সাইডে নিতে হবে। সাইডে নিলাম, নেওয়ার পরে এটা সেন্টার কালারটা এই সাইড আছে একটা, একদিকে উঠবে, এর বিপরীত পাশে রাইখে এদিকে 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 উঠিয়ে দেওয়ার পরে দেখেন আমাদের একটা সাইড মিলে গেছে। শুধু একটা সাইড মিলে নাই, এই সাইডের সাথে এই যে সাইডের যে আছে কালারগুলো আছে প্রত্যেকটাই মিলছে দেখেন। এরপরে এখন আমাদের দ্বিতীয় লেয়ার, প্রথম লেয়ার শেষ, দ্বিতীয় লেয়ার মিলানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই যে কোনাগুলো আছে এই চারটে মিলাইলে আমাদের হয়ে যাবে। চারটে মিলানোর জন্য আমরা সবুজ মিলাইতেছি, আবার বলতেছি সবুজ মিলাইতেছি, সবুজের বিপরীতে আছে নীল। তাহলে নীল যেটা নাই, দেখতে হবে যে এই দুইটা সাইডের নীল যেটা নাই ওইটা ধরবো। তাহলে ধরি এটার সাথে নীল নাই, এটার সাথে আছে কি হলুদ আর কমলা। হলুদ হলুদ কোন পাশে আছে, এই যে এটা মিলানোর জন্য এইটা মিল করতে হবে। এই সেন্টার কালারের সাথে মিল করলাম, অর্থাৎ টি সেভে, ইংরেজি টি সেভে নিয়ে আসলাম, টি অক্ষরের মতো মানে এটা। তাহলে যাইব কোন পাশে, এটা সেন্টার কালার এটা দেখেন। তাহলে এইটা এইখানে যাব, এই গুটি এই মাঝখানে এইটাকে এখানে নিব। এখানে নিতে হলে কি করতে হবে, যে তাহলে বাম পাশ দিয়ে এটা উঠবে বাম পাশে, বাম পাশে উঠলে এটাকে ডান পাশে রাখবে। ডান পাশে এই যে দেখেন, আবার মিলিয়ে ডান পাশে, ডান পাশে রেখে বাম হাতেরটা নিচের দিকে দিব একবার, এটা এদিকে দিব, এইটা এইদিকে দিব, আবার এটা এদিকে দিব, এটা এদিকে দিব, এটা এদিকে দিয়ে এই যে উপর দিকে উঠে দিলাম। দেখেন এটা এখানে চলে আসছে। তাহলে এবার সাদা আর কমলা, তাহলে সাদার টি শার্ট এটা উঠে গেছিল বাম সাইডে, এখন এটা ডান সাইডে, অর্থাৎ বিপরীত পাশে। এইটা এখানে যাব, এইটা এখানে যাবে, এটা এখানে যেতে হলে নিতে হলে কি করতে হবে, এটা উল্টো দিকে রাখতে হবে, বাম দিকে, অর্থাৎ যে সাইডে উঠবে তার ডান সাইডে উঠবে, তাহলে বাম সাইডে নিব। বাম সাইডে নিয়ে এটা এইটা এইদিকে 1 2 দেখেন এটা মিলে গেছে। এরপরে এইটা এই যে দেখেন এই বাম পাশে হলুদ আছে, তাহলে বাম পাশে হলুদ আছে, এটা বাম পাশে উঠবো। যদি বাম পাশে উঠে তাহলে কোন পাশে রাখবো, তার বিপরীত পাশে, ডান পাশে। ওই এই চারটা উঠানের নিয়ম একই, চারটে দুইভাবে উঠাতে। যদি বাম পাশে বাম পাশ দিয়ে উঠে তাহলে ডান পাশে রাখবো, আর ডান পাশ দিয়ে উঠলে বাম পাশে। আমাদের এখন বাকি আছে আর একটা, সেটা কোথায় আছে, এই যে সাদা আর লাল, সাদা আর লাল, এইটা এখানে যাবে। তাহলে এটা ডান পাশে উঠবো, বাম পাশে এই দেখেন। তাহলে আমাদের দ্বিতীয় লেয়ারও মিলে গেছে, দ্বিতীয় লেয়ার মিলে গেছে। দ্বিতীয় লেয়ার মিলে যাওয়ার পরে এটাকে উল্টিয়ে দিব, উল্টে দিয়ে এখন আমাদের প্লাস চিহ্ন বানাতে হবে। এখানে প্লাস বানানোর জন্য এই যেটি মিল আছে এটাকে পিছন দিকে রাখবো, যেটা মিল আছে ওটা পিছন দিকে রাখবো, রেখে এই মুখটা দিবেন। লক্ষ্য করেন এদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে। ঠিক আছে, আমাদের কিন্তু প্লাস আসে নাই। যে পর্যন্ত না প্লাস আসবো এই একই মুভ দিতে থাকবো, এবং কি লক্ষ্য রাখবো এটাকে এইদিকে রাখবো। আবার
এই দেখেন আমাদের প্লাস চলে আসছে, প্লাস চলে আসার পরে এই যে মাছের মতো যে শেপটা আসছে এটাকে হাতের বাম পাশে রাখবো, হাতের বাম পাশে রেখে এমনটা 1 2 1 2 1, এ দেখেন উপরের সাইডটাও মিলে গেছে। যখন উপরের সাইডটা মিলে যাব তখন আমাদেরকে কোনা মিলান লাগবে। কোনা মিলানের জন্য যে দুইটা মিল আছে ওইটাকে পিছনে রাখবো। যেমন এখানে হলুদ দুইটা মিল আছে, ঠিক আছে, এটা পিছনে রেখে ডান পাশেরটা একবার এইদিকে, তারপর এটা এইদিকে, আবার এটা টান দিয়ে 1 2 1, আবার এদিকে 1 2। দেখি আমাদের কি হলো ম্যাপটা দেওয়ার ফলে মিলে নাই, কিন্তু এই সাইডটা দুইটা আসছে। এই দুইটা আসলে এই যে যে দুইটা মিলে যাবে ওটাকে পিছন দিকে রাখবো। এ দেখেন দুইটা মিলছে, এই দুইটাকে পিছনে রাখলাম, পিছনে এভাবে রেখে আবার ওই মুখটা দিব। এবার দেখি, এবার দেখেন এই সাইডে তিনটা মিলছে, যেটা মিলছে তিনটা, এবং এক কোণা মিলছে, এক কোণা মিলছে। এখন আমাদের বাকি আছে 1 2 3টে। এইটা মিলানোর জন্য, এই তিনটা মিলানোর জন্য এই মুখটা দেব। দেখেন এটাকে 180 ডিগ্রি উল্টে দেব, তারপরে এইদিকে একবার, এইদিকে একবার, এইদিকে আবার এটা উঠাবো, এইদিকে 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 আবার এইদিকে। দেখেন আমাদের উলট পালট হয়েছে তিনটেই, কিন্তু মিলে নাই। যে পর্যন্ত না না মিলবো ওই একই মুভ দিতে থাকবো আবার। অত্যন্ত সোজা, আপনারা যদি খেয়াল করেন এবং কি ভিডিওটা দেখতে থাকেন তাহলে পারবেন। দেখেন সম্পূর্ণটা মিলে গেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। এই ভিডিওটা পুনরায় দেখার জন্য চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে পুনরায় আবার দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।